আজকে শুক্রবার আমরা বাণিজ্য মেলায় এসেছি ঘোরার জন্য, কিন্তু শুক্রবার তো আজকে অনেক ভিড় এবং মেলার শেষের সময়টা মানে আর বেশি দিন বাকি নেই, তাই প্রচণ্ড লোকের ভিড় এই মেলাতে। এত পরিমাণ ভিড় যে দাঁড়িয়ে থাকাও খুব কষ্টকর, কোথাও দাঁড়িয়ে থাকার মতন অবস্থাও নেই, শুধু ধাক্কা আর ধাক্কা। তো অনেক কষ্ট করে মেলায় এসেছিলাম, আর মেলায় এসে ঘুরে দেখলাম যে আগে যে ঢাকায় মেলাটা হতো তার চেয়ে মেলাটার কোয়ালিটিটা অনেকটা লস হয়ে গেছে আগের চেয়ে, অতটা ভালো লাগেনি। তবে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো যে একটা চায়ের স্টলটার নাম হচ্ছে রাজা চা। এখানে রাজার ড্রেস পরে এক লোক চা বানাচ্ছে এবং চায়ের যে কেতলিগুলি আছে সেগুলো একটু অন্যরকম রাজকীয়, এবং এখানে অনেক গান বাজনা হচ্ছে, নাচ গান হচ্ছে, তার ভিতর দিয়ে চা বানাচ্ছে। দেখে আমার চাটা অনেকটা খেতে ইচ্ছে করলো। চাটাও আমার মনে হলো যে একটু রাজকীয় হবে, তাই আমি 50 টাকা দিয়ে একটা চা নিলাম। তাও আবার টোকেন দিয়ে চাটা নিতে হয়। টোকেন নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ এবং ভিডিও করলাম। আমার দেখতে ভালোই লাগছিল চাটা। খেতে কেমন লাগছে সেটা ভিডিওর শেষে বলবো। আর চাটা পরিবেশন করা হয় মাটির পাত্রে। চাটা অনেকগুলো বিভিন্ন ধরনের মশলা ইউজ করে চাটা বানানো হয়, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে একের পর এক বিভিন্ন ধরনের মশলা এখানে ছিটানো হচ্ছে। আর ছিটানো হবেই না কেন, নামটা দিয়েছে তো রাজা চা, এবং এর যে ডেকোরেশন করেছে মানে চাটা পরিবেশন করার জন্য যে জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে তা প্রতিটাই রাজকীয়। সুতরাং চাটা যদি রাজকীয়ভাবে বানানো না হয় তাহলে তো সর্বনাশ। তো জানি না কেমন হবে চাটা, তবে সবাই বলল, লোকের মুখে শুনতে পেলাম যে চাটা নাকি খুবই টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আশা করি চাটা ভালোই হবে, খুবই মজা হবে। আমি যদিও এখনো তো চাটা হাতে পাইনি, পেলে বলতে পারবো। ও অসাধারণ, চাটা অসাধারণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই মজা হয়েছে চাটা। আসলে দেখতেও যেমন খেতেও ঠিক তেমনি মজা হয়েছে। যাই হোক, আপনারা মেলায় আসলে চাটা একটু খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।